আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমিস ডেলি ব্লগ উইথ কিচেন। তো গত ব্লগে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে অনেক পানি ঢুকে গেছে, ঘরের ভিতরেও অনেক পানি। তো আরো অনেক বেশি পানি ঢুকে গেছে ঘরের ভিতরে, এই জন্য আমরা এখন আর ওই ঘরে নাই, ঘরের ভিতরে থাকা সম্ভব হচ্ছিল না। তো ওই ঘর থেকে বের হয়ে এসে আমরা এই যে নতুন ঘরের একটা রুমের ভিতরে আসছি, যদিও রুমটা এখনো কমপ্লিট করা হয়নি, তারপরেও আছি। তো চলো তোমাদেরকে একটু পানি দেখাই, কতটা পানি হয়েছে। এই যে দেখো উঠানে তাই এই পরিমাণে পানি, আর ঘরের ভিতরে দেখা যাচ্ছে, দেখো ঘরের ভিতরে আরো বেশি পরিমাণে পানি। এই রুমটাতে আছি, যদিও রুমটা এখনো অগোছালো, সেইভাবে কোনো কমপ্লিট করা হয়নি, তারপরেও কি আর করা যাবে। পানির জন্য এই রুমের ভিতরেই উঠলাম আমরা, টুকটাক একটু জিনিসপত্র নিয়ে আসছি, আর কিছুই না। তো এখন এটাই হচ্ছে আমাদের থাকার ঘর। তো দেখো গাইজ, তো আমরা এভাবে আছি, অনেক কষ্টে আছি বৃষ্টির পানিতে। তো গাইজ এমনিতে এই কয়েকদিন বৃষ্টিতে আমরা বাঁচতেছিলাম না, বৃষ্টিতে তো ঘর বাড়ি সব একাকার অবস্থা, তোমরা তো দেখলে। তারপরে দেখো এখন আবার আকাশে মেঘ, তার মানে আবার বৃষ্টি হবে, ভাবতে পারতেছো? বৃষ্টি থামার কোনো নাম গন্ধই নেই। তো আসে তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো আমি স্টুডেন্টদেরকে এই ছাদে পড়াচ্ছিলাম, তো এখন যাব আমাদের ছাদে। তো আমার বেশ ভয় লাগে এই ছাদ থেকে ওই ছাদে লাফ দিতে। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো এই যে দেখো, এখানে বসে অনেক ভিডিও করেছি, এই জায়গাটা আমার খুব ভাল লাগে, কিন্তু এই জায়গাটা এখন অল উঠিয়ে দেওয়া হবে, তো জায়গাটাতে আর বসতে পারবো না। আমার খুব মন খারাপ লাগছে যে এই জায়গাটাতে আর বসতে পারবো না। তোদের খারাপ লাগছে না বল? হ্যাঁ, কতগুলো বক, দেখো গাইস কতগুলো বক। তো ব্লগটা আর বেশি বড় করব না। তো সবাই ভালো থেকো, আর সবাই প্রে করো যেন বৃষ্টিটা আর না হয়, আমাদের ঘরের ভিতরে পানিটা যেন কমে যায়। আজকের মতো আল্লাহ হাফেজ, বাই বাই।